Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to another video. This is Tanvir Faisal. প্রিপজিশনের অলরেডি দুইটা ক্লাস আমরা করিয়ে ফেলেছি। আজকের ক্লাসটা হলো অন এর অনের উপরে যে কিছু আলোচনা আছে সেই আলোচনা আজকের এই ক্লাসটিতে করার চেষ্টা করব। সো প্রথমে যে বিষয়টা সে বিষয়টা হলো সময়ের ক্ষেত্রে আমরা তিনটা যে ইন অ্যাট আমরা পড়েছি তার ভিতরে কিন্তু সময়ের একটা বৃহৎ আলোচনা ছিল। সেই আলোচনাটা আমরা এই অনের ভিতরেও পেয়েছি। আমরা একটু যদি পিছনে ব্যাগে যাই তাহলে আমরা দেখতে পারবো যে সময় যদি একেবারে সংক্ষিপ্ত হয়, একেবারে শর্ট টাইম হয়, দিনের ভিতরে যেমন মর্নিং হতে পারে, ফরনুন হতে পারে, নুন হতে পারে, আফটারনুন, নাইট হতে পারে, এই সব যদি একেবারে ছোট সময় বুঝায় তাহলে অ্যাট বলবে। আর যদি বড় সময় বুঝায় যেমন যে কোনো মাস, যে কোনো বড় দিন, এই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। আর অনটা ব্যবহার করব হলো যখন একটা দিনের বুঝাবে। যেমন আমরা প্রথমে একটা দিয়েছি যে দ্য মিটিং ইজ অন মানডে। যে সপ্তাহের কোনো দিনের কথা হয় তাহলে আমরা অনটা ব্যবহার করব মানডে, স্যাটারডে। কিন্তু পরেরটা যদি আমরা দেখি যে জানুয়ারি আবার 15 আছে, তাহলে এখানে জানুয়ারি 15 হলো কেন? মাসের নাম এটা, এখানে তো অ্যাড ব্যবহার, ইন ব্যবহারের কথা ছিল। তো এখানে ইনটা ব্যবহার হয় না, একটা কারণ সেটা হলো যে এখানে আবার 15 আছে। যদি 15টা না থাকতো, শুধু যদি জানুয়ারি মাসটা থাকতো, শুধু অনলি জানুয়ারি মাসটা থাকলে আমরা এখানে আমাদেরকে ইন ব্যবহার করতে হতো। কিন্তু আমাদেরকে এখানে 15 আছে, তাই এখানে আরো ইন ব্যবহার করা যাচ্ছে না, অন ব্যবহার করতে হবে। কারণ এটা আবার নির্দিষ্ট একটা দিন কে বোঝাচ্ছে। যেমন 15 তারিখ, জানুয়ারি মাস না, জানুয়ারি মাসের 15 তারিখটাকে বোঝাচ্ছে। তারপরের এক্সাম্পলটা যদি আমরা দেখি যে আই হ্যাভ এ এক্সাম অন আ উইকেন্ড, মানে আমার সপ্তাহে একটা পরীক্ষা ছিল বা এরকম একটা, এটা কিন্তু একটা দিন কে বোঝাচ্ছে। একটা দিনকে যদি বুঝে সরাসরি আমরা অন ব্যবহার করে দেবো। যদি একদিনের বেশি বুঝায়, কোনো মাসকে বুঝায়, কোনো বছরকে বুঝায় বা বড় করে দিনকে বুঝায় তাহলে ইন ব্যবহার করব। আর দিনের ভিতরে যদি কোনো সময়কে বুঝায়, ছোট সময় যেমন নুন, আফটারনুন, মর্নিং, এইসব যদি হয়, যদি এইসব হয় তাহলে সরাসরি আমরা বসিয়ে দেব অ্যাট। ওকে, এখন নিচের স্থান বোঝাতেও কিন্তু অন ব্যবহার হয়। যেমন আমি একটা বেঞ্চের উপরে বসে আছি, আই এম সিটিং অন আ বেঞ্চ। এই যে অন ব্যবহার হচ্ছে, উপরে অর্থে সাধারণত অন ব্যবহার হয়। প্রিপজিশনে যেমন ইন ব্যবহারটা হয় ভিতরে অর্থে, সেরকমই অন ব্যবহার হয় উপরে অর্থে। যে দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে আছে, তাই অন অর্থে কিন্তু এখানে ব্যবহার হয়েছে। এবং যদি পরেরটা দেখি যে মানে পেন্টিং করা হয়েছে ওয়ালে, দেয়ার ইজ আ পেন্টিং অন আ ওয়াল, ওয়ালের উপরে, একেবারে উপরে অর্থে কিন্তু এটা ব্যবহার হচ্ছে ওয়ান, উপরে অর্থে। আর আমরা যদি নিচেরটা দেখি, আমি প্রথমে যেটা বলেছি হি স্যাট, সে বসেছিল ওয়ান আ বেঞ্চ, সে বেঞ্চের উপর বসেছিল, মানে একটা বেঞ্চের উপর সে বসেছিল। অন অর্থে এই মানে উপরে অর্থে অনটা ব্যবহার হয়েছে এখানে। আমরা যদি 3 নম্বরে যাই, 3 নম্বরে আমরা দেখতে পাবো বিষয়বস্তুর ক্ষেত্রে অনের ব্যবহারটা। আই রিড আ বুক অন হিস্টোরি, আমি একটা ইতিহাসের উপরে একটা বই পড়ছি। এখানে কিন্তু উপরে অর্থে মানে বিষয় বস্তুর ক্ষেত্রে, মানে বিষয়ের ক্ষেত্রে অন ব্যবহার হয়েছে। মানে মূলত এখানে ব্যবহারটা হয়েছে যে কোনো কিছুর উপরে, কিন্তু এখানে হিস্টোরি, এই হিস্টোরির উপরে বুঝাতে কিন্তু অনটা ব্যবহার হয়েছে। তারপরের স্টপটা যদি দেখি যে
হি গিভ লেকচার, সে একটা লেকচার বা তিনি একটা বক্তৃতা দিয়েছে ওয়ান ক্লাইমেট চেঞ্জ, সে একটা আবহাওয়া পরিবর্তন সম্পর্কে তিনি একটা স্পিচ দিয়েছে আবহাওয়া পরিবর্তনের উপরে। আমরা কিন্তু এখানে উপরে অর্থটাই মূলত পাচ্ছি, অন্য কোনো অর্থ এখানে আসলে দেখা যাচ্ছে না। ক্লাইমেট চেঞ্জ অনের ব্যবহারটা কিন্তু উপরে অর্থেই বেশি একটা ব্যবহার হয়। আমরা যদি শুধু সময়ের ক্ষেত্রটা দেখি, আমার ব্যাপারটাই খেলে শুধু ডিফিকাল্ট। এটা হলো ছোট সময় এর যদি একটা দিনকে বোঝায়, শুধু একটা দিনকে বোঝায় বা একটা তারিখকে বোঝায়, একটা তারিখ এবং একটা দিনকে বোঝায়, তাহলে আমরা সরাসরি আমরা অন ব্যবহার করব। আর যদি বড় সময়, আমি আরো রিপিট করছি, যদি বড় সময় বোঝায় তাহলে আমরা ইন ব্যবহার করব। অনেক বড় সময় বোঝালে, যেমন 1971 সাল, ইন 1971। এরকম বড় ঐতিহাসিক যদি কোনো সাল হয় বা বছর হয় তাহলে সেখানে ইন বসবে, বা মাসের ক্ষেত্রে ইন বসবে, ইন ফেব্রুয়ারি। কিন্তু যদি তারিখ হয়, যেমন জানুয়ারি 15, মানে 15 জানুয়ারি, বা 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, ইন 21 ফেব্রুয়ারি কিন্তু কখনোই তুমি কখনো পাওনি। এখানে কিন্তু অন 21 ফেব্রুয়ারিটাই বসে সাল বারান্তর। যদি একটা দিন হয় তাহলে আমরা সরাসরি অন বসাবো। আর যদি দিনের কোনো অংশ হয়, যেমন আফটারনুন, অ্যাট নুন, অ্যাট ফরনুন, অ্যাট মর্নিং, অ্যাট নাইট, সবগুলো অ্যাট হবে। ওকে, এই বলে আমাদের এই আজকের প্রিপজিশনের 3 নম্বর ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম, হ্যাভ এ নাইস টাইম, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।